আবারও দেশের দিকে ধেয়ে আসতে পারে নতুন একটি নিম্নচাপ। এছাড়া আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল 18 সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চল পড়বে তীব্র তাপপ্রবাহে। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, তো কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন অঞ্চলগুলো পড়বে তীব্র তাপপ্রবাহে, এ বিষয়ে সর্বশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানালো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ পুরোটাই মেঘলা হয়ে রয়েছে। যে সিরাজগঞ্জ, তাড়া, সেদিকে সিংড়া, নন্দীগ্রাম, পাশাপাশি থেকে কিশোরগঞ্জ জেলা থেকে শুরু করে হাবিবগঞ্জ এবং বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নাসিরনগর থেকে শুরু করে ময়মনসিংহ, এরপর কমলাকান্দা, বালুখা, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলো সম্পূর্ণটাই আকাশ মেঘলা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও আপডেট পাওয়া গেছে এই সমস্ত অঞ্চলগুলোতে। বাকি প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে, তেমন ভারী মেঘের কোনো আনাগোনা নেই। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেও এমনই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে এই মুহূর্তেও কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে, যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট জানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা জুড়ে 18 সেপ্টেম্বর রোজ বুধবারে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বেলা গড়ানোর পর বিকেল নাগাদ দেখতে পাচ্ছেন কুমিল্লা থেকে শুরু করে এদিকে আগারতলা, ফরিদপুর এবং ফরিদগঞ্জ, সেনবাগ, এরপর ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখা যাক পরবর্তী সময় কী হয়। বাদবাকি প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো 18 সেপ্টেম্বরের পরিস্থিতি। বাদবাকি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 18 সেপ্টেম্বর রোজ বুধবারে। তো এই মুহূর্তে দেশের আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার থাকবে এবং শেষে থাকবে তীব্র ভ্যাপসা গোমঠ গরম। তো প্রিয় দর্শক, আমরা যদি আস্তে আস্তে আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো 19 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন দেশে তেমন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো অঞ্চলেই। তবে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে, যা পূর্বাভাসে দেওয়া সম্ভব নয়। কয়েকটি অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত থাকবেই, যেহেতু নিয়মিতই থাকে। দেখতে পাচ্ছেন পিরোজপুর, মঠবাড়িয়া এবং বরিশাল, লালমোহন, এদিকে মতিরহাট, এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে একেবারেই সামান্য ছিটেফোঁটা 1 থেকে 1.5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, যা খুবই সামান্য বৃষ্টিপাত বলা চলে। তো তীব্র ভ্যাপসা গরম তো থাকবেই। বাকি রাজধানী ঢাকা বিভাগের নদী সংলগ্ন এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে থাকবে তীব্র ভ্যাপসা গুমোট গরম। তো দেখতে পাচ্ছেন, আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই প্রিয় দর্শক, তো পরবর্তী সময়ের দিকে থেকে মূলত শুক্রবার এবং শনিবার জুড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত থাকবে পুরো দেশ জুড়ে। তবে 22 তারিখের পর থেকে একটি নিম্নচাপ দেশের মধ্যে আবারও প্রবেশ করার সম্ভাবনা আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাচ্ছি। 22 তারিখ নাগাদ একটি চীন সাগর থেকে চট্টগ্রাম বিভাগ হয়ে এদিকে খুলনা ও বরিশাল বিভাগ দিয়ে মূলত এই নিম্নচাপটি প্রবেশ করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তো আমরা যদি বায়ুঝাপটা মোডে চলে যাই, তো দেখতে পাচ্ছেন 22 তারিখ বেলা 1টার পর থেকে মূলত একটি নিম্নচাপ আকৃতির একটি ঘূর্ণাবর্ত এই যে চট্টগ্রাম বিভাগের একেবারে উপকূলবর্তী অঞ্চলগুলোর উপরে থাকার সম্ভাবনা, এবং ওই মুহূর্তে বায়ুঝাপটা মোডে গতিবেগ থাকছে প্রায় ঘন্টায় 67 থেকে 70 কিলোমিটারের আশেপাশে। এছাড়া ওই মুহূর্তে দেশের অভ্যন্তরের বেশ কিছু অঞ্চল জুড়েও প্রায় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলো এবং রাজশাহী বিভাগের নদী সংলগ্ন এলাকা জুড়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে যাই, কি পরিস্থিতি থাকতে পারে, তো দেখতে পাচ্ছেন 22 তারিখ সকালের পর থেকে উপকূলীয় এলাকা অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘ আসতে শুরু করতে পারে এবং সন্ধ্যার পর থেকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মূলত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এবার সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে পাবনা, নগরপুর, দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, এরপর ময়মনসিংহ, বাদবাকি এদিকে লাখাই এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে রাজবাড়ী থেকে শুরু করে সাতক্ষীরা, শ্যামনগর,
এই সমস্ত অঞ্চলগুলো যে জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সাথে অতি ভারী বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখছি। বাকি প্রিয় দর্শক, রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বজ্রবাহী মেঘ থাকতে পারে। তবে কিছু অঞ্চল জুড়ে গাইবান্ধা এবং দিনাজপুর, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই হলো আবহাওয়ার আপডেট। মূলত দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে শুরু করে 19 এবং 20 তারিখে তেমন ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে তীব্র ভ্যাপসা গুমোট গরম সারা দেশেই অব্যাহত থাকবে। আমরা যদি সবশেষ তাপমাত্রা পরিস্থিতি একবার দেখে নিই, তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। বাদবাকি দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে একই পরিস্থিতি, 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। বাকি প্রিয় দর্শক, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই তীব্র ভ্যাপসা গুমোট গরম অনুভূত হতে পারে এবং তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট। কে কোন জেলা থেকে এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।